আজকে আমরা হলোগ্রাফি ডিসকাস করব। তো হলোগ্রাফি হচ্ছে এক ধরনের 3 ডাইমেনশনাল ফটোগ্রাফি, যেইটা গ্যাবর বলে একজন ডিসকভার করেছিল। তো হলোগ্রাফি হচ্ছে 3D ফটোগ্রাফি এক ধরনের, যেটা গ্যাবর 1947-এ ডিসকভার করেছিল। ঠিক আছে, এর জন্য 1971-এর নোবেল প্রাইজটাও পেয়েছিল ফিজিক্সের। আর তো এবার আমরা এই হলোগ্রাফি জিনিসটা কি সেইটা ডিসকাস করব। তো এমনি রেগুলার যে ফটোগ্রাফের কথা আমরা জানি, তো রেগুলার ফটোগ্রাফে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ক্যাপচার করা হয়। তো এই আমাদের ওই ফটোগ্রাফিক প্লেট যেখানে রাখা থাকে বা যেখানে ফটোটা তৈরি হয়, সেইখানে যখন ফটোটা তৈরি হয়েছিল তখন যে লাইটটা পড়েছিল তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কীরকম ছিল, কোথায় বেশি ছিল কোথায় কম ছিল, সেইটা ক্যাপচার করা হয় ফটোগ্রাফে। কিন্তু এই হলোগ্রাফে ইন অ্যাডিশন টু ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, ফেজ ইনফরমেশনটাও কিছুটা রিটেন করা হয়। ঠিক আছে, তো হলোগ্রাফ তো হলোগ্রাফিতে কিছুটা ইন্টেন্সিটি যে ইনফরমেশন সেটার রাখা হয়। ইন অ্যাডিশন এখানে ফেজ ইনফরমেশনও কিছুটা রাখা হয়। ঠিক আছে, তো এইবার একটা হলোগ্রাম বানানো হয় কীরকম করে। তো হলোগ্রাম বানানোতে দুটো স্টেপ থাকে। এমনি রেগুলার ফটোগ্রাফিতে আমরা ফটোগ্রাফটা তৈরি করি, আর ফটোগ্রাফ দেখাটা খুব ট্রিভিয়াল একটা ব্যাপার হয়ে যায়, মানে জাস্ট ওই ফটোগ্রাফটা কাউকে দিলেই সে দেখতে পায়। কিন্তু হলোগ্রাফিতে দেখার সময়ও একটা নন ট্রিভিয়াল ব্যাপার আছে। তো সেই জন্য এখানে দুটো স্টেপ আছে, একটাকে বলে রেকর্ডিং স্টেপ, আর আরেকটাকে বলে হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন হচ্ছে ওই যখন আমরা হলোগ্রাফটাকে দেখব সেই প্রসেসটা কী করে হবে সেই ব্যাপারটাকে বলে রিকনস্ট্রাকশন। তো রেকর্ডিং স্টেপে কী করে করে, তো পুরনো যে গ্যাবর যেই মেথডটা সাজেস্ট করেছিল, যেটা করেছিল, তো সেই মেথডটায় আছে হচ্ছে এরকম একটা রেফারেন্স বিম আছে। রেফারেন্স বিমটা ইউজুয়ালি একটা প্লেন ওয়েভ। তো এরকম আমরা জানি প্লেন ওয়েভ কী করে তৈরি করতে হয়, মানে হয় একটা ইনফিনিটলি দূরে একটা সোর্স থাকতে পারে, বা একটা লেন্স দিয়ে আমরা প্যারালাল রেজ তৈরি করতে পারি একটা পয়েন্ট সোর্স থেকে যে রেগুলো এসেছিলো। তো যা করেই হোক একটা আমরা প্যারালাল বিম তৈরি করেছি। ঠিক আছে, এই বিমটাকে আমরা বলছি আমাদের রেফারেন্স বিম। ঠিক আছে, রেফারেন্স বিমের সামনে আমরা আমাদের অবজেক্টটা রাখবো, যেটার হলোগ্রাম আমরা তৈরি করতে চাই। তো সেই অবজেক্টটা ধরা যাক আমাদের এরকম একটা অবজেক্ট আছে। এবার সেটার ফটোগ্রাফ আমরা বা হলোগ্রাম আমরা তৈরি করতে চাই। তো এখানে আমাদের একটা ফটোগ্রাফিক প্লেট আছে। ঠিক আছে, আর এই ফটোগ্রাফিক প্লেট এই পার্টিকুলার এক্সাম্পলটায় এটার মধ্যে দিয়ে লাইট যেতে পারে। ঠিক আছে, মানে এটা ওপেক নয়। তো এবার আমরা কি করে হলোগ্রামটা তৈরি হবে, তো এইখান থেকে এই যে অবজেক্টটা আছে সেখান থেকে কিছু কিছু এই রেফারেন্স বিমের রেজগুলো এর উপর পড়ে এই অবজেক্টটা থেকে স্ক্যাটার হবে। ঠিক আছে, তো সেই রেগুলো যেটা যাবে, আর এই যে রেফারেন্স বিমের রেগুলো, সেগুলো দুটো কোহেরেন্ট, কেননা এই অরিজিনাল রেগুলোরই কিছু কিছু এই অবজেক্ট থেকে স্ক্যাটার হয়ে এই ফটোগ্রাফিক প্লেটের দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক প্লেট। তো এইবার এরা ইন্টারফিয়ার করবে। তো ইন্টারফিয়ার করলে এরা কোথাও কোথাও ব্রাইট স্পট তৈরি করবে, কোথাও কোথাও ডার্ক স্পট তৈরি করবে। এরকম একটা আমাদের ফটোগ্রাফের মতন একটা জিনিস তৈরি হবে এইখানটায়। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে আমাদের রেফারেন্স বিমটা আছে আর অবজেক্ট আছে। দুটোর মধ্যে থেকে যে ওয়েভসগুলো আছে, যেগুলো এখান থেকে আসছে আর যেগুলো
এখান থেকে স্ক্যাটার করে আসছে, সেই দুটো ইন্টারফিয়ার করে এখানে কিছু একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করবে। ঠিক আছে, তো এইবার আমাদের এই ফটোগ্রাফিক প্লেটটা তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এই স্টেপটা হচ্ছে আমাদের রেকর্ডিং স্টেপ ছিল। ঠিক আছে, রেকর্ডিং। এবার আমরা এই হলোগ্রামটাকে দেখার চেষ্টা করব। তো এটা আমাদের রিকনস্ট্রাকশন স্টেপ। মানে আমরা এবার আর আমাদের এই অবজেক্টটা এখানে নেই। তো আমাদের এই ফটোগ্রাফিক প্লেটটা আছে, আমরা একটা রেফারেন্স বিম দেবো যেটা এই আগের রেফারেন্স বিমটার থাকে সাথে একদম আইডেন্টিক্যাল। তো একদম ওরকমই একটা প্লেন ওয়েভ এখানে পাস করব। এরপরে এখানে যেহেতু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তো যেই রেগুলো এখান থেকে এই যদি আমরা ভাবি যে এরকম একটা জায়গা থেকে যেই রেগুলো বেরিয়ে আসবে, তো সেই রেগুলো এই রেগুলোর সাথে কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করে সেই ডাইরেকশনগুলোতে অ্যাজ ইফ রেগুলো যাবে। ঠিক আছে, এগুলো আমরা একটু কোয়ান্টিটেটিভলি একটু পরে বলছি। তো আমাদের এই রেগুলো এই ফটোগ্রাফিক প্লেট থেকে যে দিক দিয়ে বেরোবে, মানে ধরা যাক এই রেটা এখান থেকে এরকমভাবে বেরোচ্ছে, দেখে মনে হবে যে অ্যাজ ইফ এরা একটা জায়গা থেকে ডাইভার্জ করছে। ঠিক আছে, মানে তোদের যে জিওমেট্রিক্যাল অপটিক্সের জিনিসগুলো, যদি একটা যদি রেগুলো কোনো একটা পয়েন্ট থেকে দেখে মনে হচ্ছে ডাইভার্জ করছে, তো সেই পয়েন্টটাতে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। তো এই পয়েন্টটাতে আমরা একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো, যেই ভার্চুয়াল ইমেজটা ওই অরিজিনাল অবজেক্টটা যেটা রেকর্ডিংয়ের সময় ইউজ হয়েছিল সেইটার মতনই। ইন অ্যাডিশন এই রেগুলো কোথাও গিয়ে কনভার্জও করবে, আর সেই জায়গাটায় যেহেতু অ্যাকচুয়ালি এই রেগুলো অ্যাকচুয়ালি গিয়ে ওখানে কনভার্জ করছে, মানে এখানে ওই অ্যাপারেন্ট ডাইভার্জেন্স হচ্ছে ফ্রম দ্য ভার্চুয়াল ইমেজ, সিমিলারলি একটা রিয়েল ইমেজও ফর্ম হবে। ঠিক আছে, তো এই টেকনিকটা, এই যে আমরা একটা রেফারেন্স বিম রাখলাম আর সেটার সামনে অবজেক্টটাকে রাখলাম, নিয়ে আমরা একটা ফটোগ্রাফিক প্লেট যেটা কিছুটা ট্রান্সপারেন্ট, সেইটার উপর একটা ইমেজ ফর্ম করলাম। সেই ইমেজটাকে নিয়ে আমরা আবার সেম টাইপের রেফারেন্স বিম পাস করালে আমরা সেই জায়গা যেখানে অরিজিনাল অবজেক্টটা ছিল সেই জায়গায় একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো, আর এই দিকে একটা রিয়েল ইমেজ থাকবে। তো আমরা এখানে আর একটা ফটোগ্রাফিক প্লেট বা কিছু রাখলে বা একটা স্ক্রিন রাখলে আমরা এখানে এই রিয়েল ইমেজটা দেখতে পাবো। কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে যে এই মানে যে দিক দিয়ে আমাদের দেখতে হবে, ধরা যাক আমাদের এইদিকে চোখটা এখানটায় রাখতে হবে, সেই দিকটা থেকেই অ্যাকচুয়ালি রেফারেন্স বিমটা আসছে। তো এই লাইটটার মধ্যে একটা আমাদের দেখতে অসুবিধা হবে। তো এই মেথডটার একটু প্রবলেম আছে। তো তার জন্য মানে এই টাইপের ভাবে হলোগ্রাফি খুব একটা পপুলার নয়। তো যেটা বেশি পপুলার সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ হলোগ্রাফি, যেটা হচ্ছে অফ অ্যাক্সিস। এটা হচ্ছে অন অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিস বরাবর আমাদের ধরা যাক এইদিকে আমরা একটা অ্যাক্সিসের কথা ভাবি, যে অ্যাক্সিসের প্যারালাল আমাদের রেফারেন্স বিমটা আসছে সেই দিকেই আমাদের দেখতে হবে হলোগ্রামটা দেখার জন্য। তো সেইটা অ্যাভয়েড করার জন্য পরে 1962-তে একটা মেথড প্রপোজ করা হয়েছিল, যেইটা হচ্ছে এই হলোগ্রাফির অফ অ্যাক্সিস মেথড। তো সেখানে আমাদের আবার এই ফটোগ্রাফিক প্লেটটা আছে, এখানে ফটোগ্রাফিক প্লেটটা আছে আর আমাদের অবজেক্টটা আছে। ঠিক আছে, ধরা যাক এরকম একটা অবজেক্ট আছে। এরপরে আমাদের যে রেফারেন্স বিমটা আছে সেটা আমরা এদিক দিয়ে না দিয়ে আমরা এই দিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার একটা প্যারালাল বিম, তো অনেকগুলো প্যারালাল রে এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো অনেক প্যারালাল রেজ এদিক দিয়ে যাচ্ছে। আমরা এইখানে একটা মিরর রাখবো, যাতে এই যে রেগুলো যাচ্ছে এরা এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে এই ডাইরেকশনে আমাদের একটা রেফারেন্স বিমটা চলে যায়।
ঠিক আছে, আমাদের রেফারেন্স বিমটা এই দিক দিয়ে আসছিল, আমরা সেটাকে এই দিকে ডাইভার্ট করে দিলাম ফটোগ্রাফিক প্লেটটার দিকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক প্লেট, এইটা এই এর মধ্যে কিছু রেজ এই অবজেক্ট থেকে গিয়ে আবার স্ক্যাটার হবে ঠিক আগের মতনই, নিয়ে তারাও আবার ফটোগ্রাফিক প্লেটের দিকে যাচ্ছে। এইবার এই রেগুলো যেগুলো এরমভাবে এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে ফটোগ্রাফিক প্লেটের দিকে যাচ্ছে, আর যেগুলো এই অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে বা স্ক্যাটার হয়ে ফটোগ্রাফিক প্লেটের দিকে যাচ্ছে, সেইগুলো ইন্টারফিয়ার করবে আর নিয়ে এখানে একটা প্যাটার্ন তৈরি করবে। ঠিক আছে, একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন তৈরি করবে। আর এইটা আমাদের মানে রেকর্ডিং স্টেপটা হয়ে গেল, মানে আমাদের ফটোগ্রাফিক প্লেটটায় কিছু একটা ডেভেলপমেন্ট হলো। এরপরে আমরা যে রিকনস্ট্রাকশন স্টেপটা সেটা কি করব, আমাদের রেফারেন্স বিমটা এফেক্টিভলি যেটা ইউজ করেছিলাম সেটা এই বিমটা, তো এই বিমটা আমরা আবার ইউজ করব। আমরা এরকম মিরর দিয়েও করতে পারি বা ডাইরেক্টলি সামহাও এদিকে একটা রেফারেন্স বিম তৈরি করব। ঠিক আছে, তো আমাদের রেফারেন্স বিম এইটা ছিল আমাদের রেফারেন্স বিম। এরপরে এই বিমগুলো এই ফটোগ্রাফিক প্লেট থেকে বেরিয়ে এইগুলো আবার ওই সেম জিনিসটা হবে। তো এইগুলো কোনো একটা জায়গা থেকে দেখে মনে হবে যে অ্যাজ ইফ ডাইভার্জ করছে, মানে ওই অ্যাপারেন্ট ইন্টারসেকশন অফ রেজ। তো সেইগুলো আমরা ডটেড লাইন্স দিয়ে আঁকবো। তো দেখে মনে হবে একটা ওখানে একটা ইমেজ আছে যেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, কারণ ওখানে অ্যাকচুয়ালি কোনো রে গিয়ে ইন্টারফিয়ার করেনি বা ইন্টারসেক্ট করেনি, কিন্তু আমাদের দেখে মনে হবে রেগুলো ওইখান থেকে আসছে। তো এইটা আমাদের একটা ভার্চুয়াল ইমেজ হবে। এরপরে একটা রিয়েল ইমেজও হবে, যেইখানে অ্যাকচুয়ালি এই রেগুলো আছে যেগুলো তারা গিয়ে কনভার্জ করবে। তো সেইখানে আমরা একটা রিয়েল ইমেজ দেখতে পাবো যদি আমরা এখানে একটা স্ক্রিন রাখি। ঠিক আছে, তো যেখানে এটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ আর এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ। তো এখানে কোনো অবজেক্ট নেই, মানে অবজেক্টটা আমাদের রেকর্ডিং স্টেপে ইউজ হয়েছিল, আর রিকনস্ট্রাকশন স্টেপে আমরা যদি ওই সেম ফটোগ্রাফিক প্লেটটা ইউজ করি তাহলে আমরা একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো, আর আমরা যদি একটা স্ক্রিন রাখি ঠিকঠাক জায়গায় তাহলে আমরা সেখানে একটা রিয়েল ইমেজ দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমাদের বেসিক হলোগ্রাফির যে আইডিয়াটা সেটা। তো এইবার একটু আমরা এটাকে একটু কোয়ান্টিটেটিভলি দেখব। তো এইবার আমাদের ধরা যাক এখানে আমাদের ওই ফটোগ্রাফিক প্লেটটা আছে। ঠিক আছে, তো আমরা আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটা এমনভাবে চুজ করব যাতে আমাদের এই ফটোগ্রাফিক প্লেটটা যেখানে আছে সেইটা হচ্ছে আমাদের z=0। ঠিক আছে, বা আমাদের XY প্লেন হচ্ছে ওই ফটোগ্রাফিক প্লেটের প্লেনটা। তো এইটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, তো আমাদের এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এইবার আমরা এখানে সামনে একটা অবজেক্ট রেখেছি আর আমাদের একটা রেফারেন্স বিম আছে যেইটা ধরা যাক এরমভাবে গেছে, আর আমরা ধরছি যে এই মানে XZ প্লেনটা হচ্ছে আমাদের এই যে কাগজের যে প্লেনটায় ছবিগুলো আঁকা আছে সেটা হচ্ছে আমাদের XZ প্লেন, Y প্লেনটা হচ্ছে আমাদের পেজের থেকে পারপেন্ডিকুলার যে ডাইরেকশনটা। ঠিক আছে, আর এই যে ফটোগ্রাফিক প্লেটটা সেটাই পেজের সাথে পারপেন্ডিকুলার, আর সেটা হচ্ছে আমাদের XY প্লেন। তো এবার আমরা এখানে একটা পয়েন্ট P ধরবো। ঠিক আছে, ওই ফটোগ্রাফিক প্লেটের একটা পয়েন্ট। তো আমরা যেরকম ডিফ্র্যাকশনের প্রবলেমগুলোতে করেছি এখানে একটা পয়েন্ট ধরবো, আর এটা যেহেতু আমাদের XY প্লেন সেটার কোঅর্ডিনেটস হচ্ছে X আর Y। ঠিক আছে, তো আমরা ওখানে ডিস্টারবেন্সটা কত হচ্ছে সেটা ইন্টেন্সিটিটা কত হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো আমাদের এইখান থেকে কিছু কিছু
রেজ স্ক্যাটার করে আসছে। তো আমরা এই রেটা কী করে পেয়েছি, এগুলো কী করে আসছে, ওই মিরর দিয়ে, ঠিক আছে? আমরা সেগুলো আর আমি আঁকছি না। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়াল রেগুলো এই ডাইরেকশন থেকে আসছে, নিয়ে এখানে একটা মিরর রাখা আছে, সেটা থেকে কিছু কিছু রে রিফ্লেক্ট করে এই ফটোগ্রাফিক প্লেটের দিকে যাচ্ছে, যেটা আমাদের রেফারেন্স বিম হচ্ছে। আর বাকিগুলো ডাইরেক্টলি এই অবজেক্ট থেকে স্ক্যাটার হয়ে আসছে, যেগুলো আমাদের অবজেক্ট থেকে আসা যে ওয়েভগুলো, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল ডিস্টারবেন্স যদি আমরা পি পয়েন্টে দেখি, তাহলে তার একটা কন্ট্রিবিউশন আছে যেগুলো ওই রেফারেন্স বিম থেকে আসবে। আর আর ইন অ্যাডিশন অবজেক্ট থেকেও কিছু আসবে, ঠিক আছে? ঠিক আছে, তো এইটা আমাদের টোটাল ডিস্টারবেন্স অ্যাট দ্য পয়েন্ট পি, ঠিক আছে? এবার আমাদের যে রেফারেন্স বিমটা, সেইটা হচ্ছে একটা প্লেন ওয়েভ। তো প্লেন ওয়েভ এর জন্য যে ডিস্টারবেন্সটা হয়, সেইটা হচ্ছে আমাদের এরকম টাইপের একটা ফর্ম হয়। যদি সেটার করেসপন্ডিং ওয়েভ ভেক্টরটা কে হয়, তাহলে এটাকে আমরা এরকমভাবে অ্যাজিউম করতে পারি, কে ডট আর মাইনাস ওমেগা টি, ঠিক আছে? এখানে একটা অ্যাডিশনাল ফেজ থাকতে পারতো, কিন্তু ওটা আমরা টাইমের অরিজিনটা চুজ করে ওটাকে 0 করে দিতে পারি, ঠিক আছে? তো আমাদের কে ভেক্টরটা কোন ডাইরেকশনে আছে? কে ভেক্টরটা এই দিকে আছে, ঠিক আছে, যেদিকে আমাদের রেফারেন্স বিমটা যাচ্ছে। তো এইটা আমরা তো এটা এই পেজের যে প্লেনটা, এই প্লেনটা সেইটার উপরে আছে, ঠিক আছে? তার মানে তার ওয়াই কম্পোনেন্টটা 0। তো আমাদের ওই কে ভেক্টরটা, তো আমরা যদি কে ভেক্টরটার যে এই অ্যাঙ্গেলটা, মানে এই যে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা, সেইটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে আমরা এই কে ভেক্টরটার জেড কম্পোনেন্ট হচ্ছে কে কস থিটা, মানে এটার ম্যাগনিটিউড যদি কে ধরি, তাহলে আমাদের কে ভেক্টরটা হচ্ছে, আমাদের জেড কম্পোনেন্ট হচ্ছে কে কস থিটা, আর জেড ডাইরেকশন ইউনিট ভেক্টরটা আমি জেড হ্যাট লিখছি, মানে কে হ্যাট লিখছি না, কারণ অলরেডি একটা কে আছে। আর আমাদের যেটা এক্স অ্যাক্সিসে, সেখানে হচ্ছে কে সাইন থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের যে ওয়েভ ভেক্টরটা। তো আর আমাদের এই আরটা হচ্ছে আমরা কোন পয়েন্টে ইন্টারেস্টেড, আমরা এই ফটোগ্রাফিক প্লেটের একটা পয়েন্টে ইন্টারেস্টেড, যেটা হচ্ছে এক্স ওয়াই। তো এটার জেড কম্পোনেন্টটা 0, কেননা এটা জেড ইকুয়াল টু 0 প্লেনটাতে আছে। তো আমাদের এই আর ভেক্টরটা হচ্ছে, এটা শুধু এক্স আর ওয়াই কম্পোনেন্ট আছে, এক্স হ্যাট প্লাস ওয়াই হ্যাট, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওই পয়েন্ট পিটার যে পজিশন ভেক্টর। তাহলে এই কে ডট আরটা কী হবে? কে ডট আর করলে এই ওয়াইটার কোনো রোল নেই, কেননা এই ওয়াইটা এখানে ওয়াই নেই, আবার এই জেড কে কস থিটার টার্মটার কোনো রোল নেই, কেননা এই আর এর কোনো জেড নেই। তো আমাদের এই দুটোকে ডট প্রোডাক্ট করলে আমরা কে ডট আর ইজ ইকুয়াল টু কে এক্স সাইন থিটা, ঠিক আছে? তো এইটা আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা এমনভাবে চুজ করেছি যাতে করে আমাদের এইটা এরকম সিম্পল টাইপের আসে। তাহলে আমাদের এই রেফারেন্স যে বিমটা, তার ডিস্টারবেন্সটা হচ্ছে অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু এ কস কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমাদের যেহেতু এটা প্লেন ওয়েভ আছে, এখানে এ একটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স বিমের জন্য ডিস্টারবেন্সটা, ঠিক আছে? এইটা এরপরে আমরা ওই অবজেক্টটার জন্য যে ডিস্টারবেন্সটা হবে, তো অবজেক্টটা খুব কমপ্লিকেটেড একটা অবজেক্ট। ধরে রাখি এরকম একটা বিচ্ছিরি মুখ আছে, বা কিছু একটা গাছ আছে, বা যে জিনিসটার আমরা ছবিটা তুলতে চাই, তো সেইটার যে করেসপন্ডিং যে ডিস্টারবেন্সটা হবে, সেইটা একটা আরবিট্রারিলি যা ইচ্ছে হতে পারে, মানে সেটা প্লেন ওয়েভ তো হবেই না। তো এই
অবজেক্টের ডিস্টারবেন্সটা অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু তার একটা অ্যামপ্লিটিউড থাকবে, যেটা এই ফটোগ্রাফিক প্লেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যামপ্লিটিউড থাকবে, আর তার একটা ফেজ থাকবে যেটার একটা স্পেশাল পার্ট থাকবে, যেটা ওই পজিশনটার উপর ডিপেন্ড করবে। তো সেইটাকে আমরা একটা ফাই অফ এক্স ওয়াই দিয়ে ডিনোট করব। আর তার একটা টেম্পোরাল বা টাইম পার্ট থাকবে, যেটা যেহেতু এই যে রেগুলো বা যে ওয়েভগুলো এই অবজেক্ট থেকে আসছে আর যে ওয়েভগুলো এই রেফারেন্স বিম ফর্ম করেছে, সেগুলো দুটোরই সোর্সটা একই, একটা কোহেরেন্ট সোর্স থেকে এসছে, তাই জন্য এইটাকে আমরা মাইনাস ওমেগা টি লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্টগুলো সব আমরা ফাইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মোস্ট জেনারেল একটা অবজেক্ট যদি এখানে রাখা থাকে, যেইটা যেটা থেকে যে ওয়েভগুলো আসছে সেইগুলো এই রেফারেন্স বিমের সাথে কোহেরেন্ট, তাহলে আমরা এই দুটোকে এরকম ধরতে পারি। এইটা হচ্ছে আমাদের রেফারেন্স বিম, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা দেখি এই দুটোকে অ্যাড করলে কী হয়, কারণ আমরা নেট যে এফেক্টটা দেখবো এই দুটোর মধ্যে ইন্টারফিয়ারেন্সটা দেখতে পাবো, সেইটা আমাদের ফটোগ্রাফিক প্লেটটার উপর রেকর্ড হয়ে যাবে। তো সেইটা কী জিনিস রেকর্ড হবে সেটা একবার দেখছি। তো আমাদের যে ইউপি মানে নেট যে ডিস্টারবেন্সটা অ্যাট পয়েন্ট পি, সেইটা হবে হচ্ছে জাস্ট এই দুটোর টোটাল, সেটা হচ্ছে এ কস কে এক্স সাইন থিটা, এটা হচ্ছে কে ডট আর থেকে এসছে মাইনাস ওমেগা টি, প্লাস এই স্মল এ এক্স ওয়াই, আর এখানে আছে কস ফাই এক্স ওয়াই মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তো এবার আমাদের যদি ইন্টেন্সিটিটা দেখি অ্যাট পয়েন্ট পি, সেটা কি হবে? সেটা হবে এই যে এই ডিস্টারবেন্সটা, সেইটার আমরা যদি অ্যাভারেজ মানে সেটার স্কোয়ারের অ্যাভারেজ নিই, তাহলে যে জিনিসটা হবে সেটা ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি মানে আমরা এইটার জন্য যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা দেখতে পারতাম, আর সেই অ্যামপ্লিটিউডটার মতনই অল্টারনেটিভলি আমরা এটাও দেখতে পারি, যেটা আমাদের ইন্টেন্সিটি দেবে সেটা হচ্ছে ইউ অফ পি হোল স্কোয়ার তার অ্যাভারেজ। ঠিক আছে, তো আমাদের ডিস্টারবেন্সটা যদি টাইমের সাথে সাথে এরকমভাবে ফ্লাকচুয়েট করে, ধরা যাক এরকমভাবে আছে, তাহলে আমাদের এই ডিস্টারবেন্স স্কোয়ারটা কী হবে? ডিস্টারবেন্স স্কোয়ারটা পজিটিভ, তো এই যেখানে যেখানে এটা জিরো আছে সেখানে এটা জিরো হবে, আর এটা যদি এটা সাইনের মতো দেখতে, কারণ এটা জিরোতে জিরো আছে, এটা টাইমের সাথে এটা ইউ, তাহলে ইউ স্কোয়ারটা হবে হচ্ছে এরকম টাইপের একটা দেখতে। এইটার একটা সাইকেল করতে যতটা টাইম লেগেছে, এইটার একটা সাইকেল করতে তার হাফ টাইম লাগবে। ঠিক আছে, তো এই ডিস্টারবেন্সটা এটার যদি অ্যাভারেজ নিই, তাহলে এটার যদি অ্যামপ্লিটিউডটা এ হয়, তাহলে ইউ স্কোয়ার অ্যাভারেজ হয় হচ্ছে এ স্কোয়ার বাই টু। ঠিক আছে, তো সেই উইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি। তো আমরা ইন্টেন্সিটি বার করতে গেলে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি, মানে আমাদের একটা যে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে যে ডিস্টারবেন্সটা আছে সেইটার স্কোয়ারের অ্যাভারেজ কত সেটা দেখলে আমরা ইন্টেন্সিটিটা পেয়ে যাব। তো সিমিলারলি আমরা যদি কিছুভাবে ইজিলি অ্যামপ্লিটিউডটা বার করতে পারি, সেটার স্কোয়ারও ইন্টেন্সিটিটার সাথে প্রপোর্শনাল। তো যে কোনো একটা মেথড করা যেতে পারে, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটায় এই ডিস্টারবেন্সটার স্কোয়ারের অ্যাভারেজটা বেশি ইউজফুল। তো এইটা হচ্ছে আমাদের ডিস্টারবেন্সটা, এটার স্কোয়ারটা এবার করি। তো এটা হচ্ছে ইউ স্কোয়ার অ্যাট পি তার অ্যাভারেজ হচ্ছে এইটার অ্যাভারেজ এ স্কোয়ার কস স্কোয়ার কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি
প্লাস এই স্মল এটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, সেই এক্স অ্যান্ড ওয়াইটা বারবার আমি লিখছি না, কিন্তু এই ক্যাপিটাল এটা কনস্ট্যান্ট, স্মল এটা কনস্ট্যান্ট নয়, ঠিক আছে। তো এইটা একবার মাঝখানে করে দিই। তো এইটার স্কোয়ারটা হচ্ছে এইটা স্কোয়ার লাগবে, স্মল এ স্কোয়ার। তো স্মল এ স্কোয়ার কস স্কোয়ার ফাই মাইনাস ওমেগা টি, ঠিক আছে। ফাই অলসো ইজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। আর এর সাথে আছে হচ্ছে এই 2ab টাইপের টার্মটা, 2 ক্যাপিটাল এ ইন্টু স্মল এ কস কে এক্স মাইনাস ওমেগা টি আর কস ফাই মাইনাস ওমেগা টি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের পুরো ইউ স্কোয়ারের অ্যাভারেজটা। তো এই ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু এই গোটা জিনিসটা, ঠিক আছে। তো যে কোনো একটা কস স্কোয়ার বা সাইন স্কোয়ার যদি এখানে ওমেগা টি থাকে, মানে একটা লিনিয়ার ইন টাইম থাকে, তাহলে টাইমের উপর অ্যাভারেজ করলে তাহলে এইটার কস স্কোয়ারটার ভ্যালুটা হাফ পাবো, ঠিক আছে। তো এই ফার্স্ট টার্মটায় যেহেতু এরকম একটা সিম্পল একটা জিনিস আছে কস স্কোয়ার কে এক্স মাইনাস ওমেগা টি, তো টিটা লিনিয়ার এখানে, তো টি টাইমের উপর অ্যাভারেজ করলে আমরা এটা থেকে এই কস স্কোয়ার মানে কস স্কোয়ার বা সাইন স্কোয়ারেও সেম জিনিস হচ্ছে, যদি আমাদের এরকম একটা জিনিস থাকে, একটা এ টি প্লাস বি এরকম টাইপের একটা জিনিস থাকে, ঠিক আছে। এইটা যদি আমরা টাইমের উপর অ্যাভারেজ করি তাহলে এইটা ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। মানে একটা টাইম পিরিয়ড করলেই, মানে এই ক্ষেত্রে 2π/a করলেই তাই হবে, আর অনেকগুলো টাইম পিরিয়ড করলে সেম থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাফ, তো আমাদের এই টার্মটা হাফ দেবে। সিমিলারলি এই হাফ ইন্টু ক্যাপিটাল এ স্কোয়ার, আর এই টার্মটা হাফ ইন্টু স্মল এ স্কোয়ার দেবে, ঠিক আছে। তো এবার এই লাস্ট টার্মটা একটু ঝামেলার, মানে এখানে একটা দুটো কসের প্রোডাক্ট আছে, এই কস স্কোয়ার অফ কে এক্স মাইনাস ওমেগা টি, কস স্কোয়ার ফাই মাইনাস ওমেগা টি, এগুলোর অ্যাভারেজগুলো খুব ইজি, কিন্তু এই দুটো কসের প্রোডাক্টটা কী করে করবো? তো সেইটা হচ্ছে আমাদের আছে হচ্ছে কস অফ কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু কস অফ ফাই মাইনাস ওমেগা টি, ঠিক আছে। তো আমরা একটা পার্টিকুলার এক্স আর ওয়াইতে দেখছি, তাই জন্য এই কে এক্স বা ফাই এগুলো টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, তো এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবেই ভাবতে পারি, ঠিক আছে। তো এই এক্সপ্রেশনটা যে কোনো একটা এ আর যে কোনো একটা বি এর জন্য ভ্যালিড, কিন্তু এইটা ওই ফর্মে নেই। তো এটাকে আমরা আরেকটু কিছু সিম্পলিফাই করতে পারি কি না সেটা দেখি। তো এখানে যদি একটা 2 থাকতো, এখানেও একটা অলরেডি 2 আছে, তো এখানে একটা 2 লিখে দিলাম। তো দুটো কস, 2 cos a cos b কি কোথা থেকে পাওয়া যায়? তো 2 cos a ওই cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি যদি করি তাহলে 2 cos a cos b পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা ইজ ইকুয়াল টু, এখানে লিখছি cos অফ এইটা প্লাস এইটা, তো কে এক্স প্লাস ফাই মাইনাস 2 ওমেগা টি, এটা প্লাস এটা করে পাওয়া গেল, আর এটা মাইনাস এটা করলে ওমেগা টি পার্টটা কেটে যাবে, তো এটা হচ্ছে প্লাস কস কে এক্স মাইনাস ফাই, ঠিক আছে। তো এইবার এই জিনিসটা টাইমের উপর ডিপেন্ডেন্টই নয়, তো এইটার অ্যাভারেজ এটাই, মানে এটা একটা কনস্ট্যান্ট, টাইমের সাথে কনস্ট্যান্ট, তো এটা অ্যাভারেজ এটাই। আর এইটা একটা টাইমের সাথে কস, একটা কোসাইনের অ্যাভারেজ, তো এটা পজিটিভ নেগেটিভ হতে থাকছে, মানে কস এ টি প্লাস বি, কস অফ এ টি প্লাস বি, এইটার অ্যাভারেজ তো 0, কারণ এটা কস এরকম এরকম ইয়ে হতে থাকে, পজিটিভ নেগেটিভ, তো এটার অ্যাভারেজটা 0 হয়ে যাবে, তো এই টার্মটা কন্ট্রিবিউট করবে না। তো এই দুটোকে আমরা অ্যাড করলে এই শুধু সেকেন্ড টার্মটা পড়ে থাকবে, কস অফ কে এক্স মাইনাস ফাই, ঠিক আছে। ফাই হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ওই ইন্টেন্সিটিটা কিসের সাথে প্রপোর্শনাল? তো আমাদের ওই ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি
আর পি হচ্ছে এক্স কমা ওয়াই, সেইটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু প্লাস স্মল এ স্কোয়ার, এটা হচ্ছে স্মল এটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, সেটা বাই টু প্লাস এইটা, কারণ টু ইন্টু এ আছে, আর টুটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তো এ ইন্টু এ এক্স ওয়াই cos of k x minus phi of x y, ঠিক আছে। তো এই অবজেক্ট থেকে যে ওয়েভগুলো এসেছিল সেইটার যে ফেজ ইনফরমেশনটা সেটা কিছুটা এসে গেল, মানে সেটা শুধু অ্যাম্পলিটিউড ইনফরমেশনটা এলো না, এই অ্যাম্পলিটিউড হচ্ছে এইটা, আর সেটার ফেজ ইনফরমেশনটাও আমাদের ফটোগ্রাফিক প্লেটে ক্যাপচার হয়ে গেলো, মানে যে ইন্টেন্সিটিটা ওই ফটোগ্রাফিক প্লেটে হবে সেইটা ইজ আ ফাংশন অফ এই ফাই, যেটা হচ্ছে আমাদের যে অবজেক্টটা ছিল সেখান থেকে যে ওয়েভগুলো আসছিল সেইটার করসপন্ডিং ফেজটা, ঠিক আছে। তাই জন্য এই হলোগ্রাফিটা ইজ বেটার দ্যান রেগুলার ফটোগ্রাফি, কেননা এখানে এই অ্যাম্পলিটিউডের রেগুলার ফটোগ্রাফিতে শুধু অ্যাম্পলিটিউডের ইনফরমেশনটা আসে, আর এখানে ফেজের ইনফরমেশনটাও কিছুটা চলে আসলো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের রেকর্ডিং স্টেপটা। এরপরে আমরা এটাকে রিকনস্ট্রাকশন স্টেপে দিয়ে পাস করব, ঠিক আছে। আমাদের রিকনস্ট্রাকশনের সময় কি হবে, তো রিকনস্ট্রাকশনের সময় আমাদের অলরেডি একটা ফটোগ্রাফিক প্লেট ডেভেলপ হয়ে গেছে, আর সেখানে ইন্টেন্সিটি ভেরিয়েশনটা একটা পয়েন্ট এক্স ওয়াই হচ্ছে এরকম, এইটা আমরা ডিরাইভ করেছি। তো রিকনস্ট্রাকশনের সময় আমরা কি করব, আমরা এইরকম ফটোগ্রাফিক প্লেটটা আছে, যেরকম রেফারেন্স বিম দিয়ে আমরা এই ফটোগ্রাফিক প্লেটটা ডেভেলপ করেছিলাম, সেম রেফারেন্স বিমটা আবার এটার উপর দেব, ঠিক আছে, এই ডেভেলপড ফটোগ্রাফিক প্লেটটার উপর। তো তাহলে কি হবে, আমাদের এই জায়গাটা কোনো জায়গাটা কালো, কোনো জায়গাটা মানে সাদা এরকম আছে, সেটার উপর মানে ডিপেন্ডিং অন কতটা ইন্টেন্সিটি পড়েছিল এখানে আমাদের একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। তো সেইটার বেসিসে এই কতটা লাইট এখান থেকে ট্রান্সমিট হচ্ছে সেটা ডিপেন্ড করবে। তাহলে আমাদের একটা পয়েন্ট পি যদি ভাবি, তো পি পয়েন্ট থেকে কতটা লাইট বেরোচ্ছে সেটা উইল বি প্রপোর্শনাল টু, মানে এটাকে আমরা ভি অফ পি বলছি, এটা হচ্ছে ট্রান্সমিটেড ডিস্টারবেন্স থ্রু পয়েন্ট পি, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স আর ওয়াই। তো সেইটা এই ইন্টেন্সিটিটার সাথে প্রপোর্শনাল, তাহলে ওটা হচ্ছে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে, এই যেখানে এই আই অফ পিটা হচ্ছে এইটা। আর এবার আমরা কি দিচ্ছি সেটার সাথে উপর ডিপেন্ড করবে, আর আমরা এই রেফারেন্স বিমটা দিচ্ছি, ঠিক আছে। যদি এইটা একদম প্লেন একটা ইউনিফর্ম জিনিস হতো, এটা থাকতোই না ফটোগ্রাফিক প্লেটটা, তাহলে ইন্টেন্সিটিটা কী হতো, এইখানে ডিস্টারবেন্সটা কী হতো, ডিস্টারবেন্সটা হচ্ছে এ কস কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রেফারেন্স বিমের ডিস্টারবেন্স, সেটা আমরা আগের রেকর্ডিংয়ের সময় যা ইউজ করেছিলাম সেটাই ইউজ করতে হবে, মানে সেম রেফারেন্স বিমটা ইউজ করতে হবে এটা হলোগ্রাফকে রিকনস্ট্রাক্ট করার জন্য। তো এবার এইটা এবার বসিয়ে দিই, এইটা আমরা আই এর ফর্মুলাটা জানি, মানে যেটা ডিরাইভ করলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে এই এ স্কোয়ার, এই দুটো এ ক্যাপিটাল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই বাই 2 ইন্টু এ কস কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এই দুটো টার্ম নেওয়া হয়ে গেল, আর তারপরে এইটাও আছে প্লাস এখানে অ্যাডিশনাল একটা এ এসছে এখান থেকে, আর এখানে ক্যাপিটাল এ ইন্টু স্মল এ আছে, তাহলে এ স্কোয়ার এ এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে কস অফ এইটা আছে আর কস অফ এইটা আছে, কস অফ কে এক্স মাইনাস ফাই এক্স ওয়াই, এটা আমাদের ইন্টেন্সিটিটা থেকে এসছে, ইন্টু আমাদের এই রেফারেন্স বিম থেকে এখন যেটা এসছে সেইটা হচ্ছে
কস অফ কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তো এইবার আমরা কি দেখছি যে আমাদের এই যে ট্রান্সমিটেড ডিস্টারবেন্সটা সেটা এরকম টাইপের একটা ফর্ম আছে। মানে আমাদের ইউজুয়ালি ট্রান্সমিটেড ডিস্টারবেন্সটা শুধু এরকম হতো, জাস্ট এ কস কে এক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি। তার জায়গায় আমাদের কিছু কিছু অ্যাডিশনাল জিনিস আছে যেগুলো হচ্ছে এই ফাইটা আর এই স্মল এ এক্স ওয়াইটা, যেইগুলো আমাদের এখন আমাদের কোনো অবজেক্ট নেই, কিন্তু আমাদের অবজেক্টটা যে লাইটটা ছেড়েছিল সেই লাইটটা যে ওয়েভসগুলো ছিল তার যে করসপন্ডিং যে ফাংশনগুলো ছিল সেই ফাংশনগুলো সামহাও এখানে চলে এসছে, কারণ আমরা ওই ফটোগ্রাফিক প্লেটটার মধ্যে ওই ইনফরমেশনগুলো ঢুকিয়ে দিয়েছি মানে রেকর্ডিং স্টেপে। ঠিক আছে, তো আমাদের এই রিকনস্ট্রাকশনের সময় যে পয়েন্ট পি থেকে যে ডিস্টারবেন্সটা পাস করছে তো সেইটার ইজ প্রপোর্শনাল টু, এইটা আরেকবার লিখে নিলাম, সেটা হচ্ছে ওই এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, যেটা আমরা একটু আগে জাস্ট লিখলাম। তো এইবার এই এখানে যে এই ফার্স্ট টার্মটা আছে এইটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য রেফারেন্স বিম। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য রেফারেন্স বিম। তাহলে এটা একটা কোনো সারপ্রাইজিং টার্ম না, কারণ আমরা রেফারেন্স বিম একটা টর্চ জ্বালিয়ে জিনিসটা দেখছি, তো ওই টর্চটায় যদি আলোটা দপদপ করে তো ওই যেখানটায় ওই টর্চটা থেকে আলোটা পড়ছে সেখানেও সেটা দপদপ করবে, বা সেখানে যা যা মানে ভেরিয়েশন হবে এইটা ওই যে জায়গাটায় লাইটটা দেখা হচ্ছে সেখানেও সেইটা সেম জিনিসটা হবে। তো এইটা আমাদের অতটা ইন্টারেস্টিং টার্ম না। তো এইবার আমরা বাকি টার্মটা দেখি, মানে এই সেকেন্ড টার্মটা। তো সেকেন্ড টার্মটা একটা প্রোডাক্ট অফ টু কোসাইন্স, মানে এখানে একটা কস একটা সামথিং আছে আর একটা কস একটা সামথিং আছে। তো দুটো কসের প্রোডাক্টকে আমরা একটু আগে যেরকম দেখলাম দুটো কসের সাম বা সাম হিসেবে এটা লেখা যেতে পারে। তো আমরা এটাকে কি করে লিখব, যে এই টার্মটা হচ্ছে, এটাকে ভেঙে লিখলে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার এ এক্স ওয়াই বাই টু, মানে টু কস এটা ইন্টু কস এটা হচ্ছে কস এটা প্লাস এটা প্লাস কস এটা মাইনাস এটা। তো এইটা প্লাস এইটা করলে কি আসছে, এটা হচ্ছে আমাদের কস অফ এই কে এক্স সাইন থিটাটা দুবার আসছে, কে টু কে এক্স সাইন থিটা, আর আছে হচ্ছে মাইনাস ফাই এক্স ওয়াই, আর আছে হচ্ছে মাইনাস ওমেগা টি, এইটা একটা এসছে। আর আরেকটা টার্ম আসছে হচ্ছে সরি এই ঠিক আছে, তো এই ক্যাপিটাল এ স্কোয়ার ইন্টু স্মল এ এক্স ওয়াই বাই টু ইন্টু কস টু কে এক্স সাইন থিটা মাইনাস ফাই এক্স ওয়াই মাইনাস ওমেগা টি। তো এই দুটো কোসাইনের প্রোডাক্টটাকে আমরা এইটা লিখতে পারি, প্লাস হচ্ছে এ স্কোয়ার এ এক্স ওয়াই বাই টু ইন্টু এই দুটোর ডিফারেন্স। তো এই দুটোর ডিফারেন্স নিলে কে এক্স সাইন থিটাটা কেটে যাবে, আর তো বাকিটা পড়ে থাকবে হচ্ছে কস অফ ফাই এক্স ওয়াই মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তো এইটা এবার আমরা এই দুটো টার্মের কী কী ইম্পর্টেন্স সেটা দেখব। তো এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে আমরা যখন ওই অবজেক্টটা দিয়েছিলাম, মানে আমরা রেকর্ডিং স্টেপে ফিরে যাই, রেকর্ডিং স্টেপের যেটা লিখেছিলাম আমরা ধরেছিলাম যে ওই অবজেক্ট থেকে যে ডিস্টারবেন্সটা আসছে সেইটা হচ্ছে স্মল এ এক্স ওয়াই ইন্টু কস অফ ফাই এক্স ওয়াই মাইনাস ওমেগা টি, এটা আমরা ধরেছিলাম অবজেক্ট থেকে যে ডিস্টারবেন্সটা আছে সেইটা। তো এই এখন আমরা কি পেলাম, যে ওই যে লাইটটা ওখান থেকে বেরোচ্ছে সেইটাতে একটা টার্ম আছে যেইটা হচ্ছে এক্স্যাক্টলি ওই রকমই, স্মল এ এক্স ওয়াই
cos phi x y মাইনাস ওমেগা টি ইন্টু সাম কনস্ট্যান্ট, যেটা ছিল না। কিন্তু তাহলে এইটা হচ্ছে আমাদের ওই এক্স্যাক্টলি ওই অবজেক্টটা, এই রিকনস্ট্রাকশন স্টেপে তো কোনো অবজেক্ট নেই, কিন্তু ওই অবজেক্টটার মতনই দেখতে আমাদের একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। তো আমাদের এটা দেখে কি মনে হবে যে ওখানে একটা অবজেক্ট আছে, যেখানে অ্যাকচুয়ালি অবজেক্টটা ছিল রেকর্ডিং স্টেপে। তো এইটা হচ্ছে আমাদের ওই ভার্চুয়াল ইমেজের টার্মটা। ঠিক আছে, তো এই ফার্স্ট টার্মটা আমরা বলেছি ওটা রেফারেন্স বিমের সাথে প্রপোর্শনাল। তো সেকেন্ড এই টার্মটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ। আর ফাইনালি এই টার্মটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ। তো এইটা একটা দেখার ইয়ে হচ্ছে যে ফার্স্টলি এখানে এই অবজেক্টের যে ফেজটা ছিল এক্স্যাক্টলি সেম ফেজ আছে, আর যে অ্যাম্পলিটিউডটা ছিল সেটা ওই অবজেক্টের মতনই অ্যাম্পলিটিউড আছে, শুধু অ্যাডিশনালি একটা এই রেফারেন্স বিমের একটা এফেক্ট আছে যেটা এইটা। তো এইটাকে আমরা কি করে জাস্টিফাই করব, মানে এটা কি করবে? তো এইটার এই যে এই ফেজটা মানে অবজেক্টটাকে ডিসক্রাইব করার যে ফেজটা ফাই এক্স ওয়াই আর ওমেগা টির মধ্যে যে রিলেটিভ যে সাইনটা আছে, এখানে একটা মাইনাস সাইন আছে, কিন্তু এইখানে আমরা দেখছি যে এইখানে যা সাইন আছে আর ওমেগা টি এর সাইনটা এক্স্যাক্টলি সেম। তো এইখানে আমরা টাইমের সাথে যদি দেখি, এইখানে যদি এই অবজেক্টটার উপরে বা ভার্চুয়াল ইমেজটার উপরে সেখান থেকে যদি লাইটের রেগুলো বেরোয়, তাহলে এই যে টার্মটা আছে সেখানে এই সিমিলার যে ইয়েটা আছে, যে ফেজের পার্টটা আছে, সেখানে লাইটের রেগুলো কনভার্জ করবে। ঠিক আছে, এখানে যদি ডাইভার্জ করে এটা কনভার্জ করবে। আর এটা আমরা জানি অলরেডি এটা এখান থেকে ডাইভার্জ করে, কেননা এটা এক্স্যাক্টলি অবজেক্টটার মতনই দেখতে। আর অবজেক্ট থেকে আমরা দেখেছিলাম যে রেগুলো স্ক্যাটার করেছে বা সেখান থেকে বেরিয়ে এসছে। তো ভার্চুয়াল ইমেজ থেকেও সিমিলারলি লাইটের রেগুলো বেরিয়ে এসছে বা ওয়েভগুলো হচ্ছে মানে এরকম স্ফেরিক্যাল ওয়েভস, মানে এরকম টাইপের ওয়েভস, যেটাকে আমরা লাইটের রেগুলো ডাইভার্জ করছে ভাবতে পারি। আর সিমিলারলি এইখানে লাইটের রেগুলো কনভার্জ করছে। ঠিক আছে, তাই জন্য এটা একটা রিয়েল ইমেজ। সিমিলারলি এটা ছাড়াও এখানে একটা ওই রেফারেন্স ওয়েভটার মতন একটা টার্ম আছে। তো সেটাকে আমরা ওই একটা প্লেন ওয়েভ টাইপের যদি একটা টার্মের মতন ভাবি, তাহলে এই 2kx সাইন থিটাটাকে আমরা যদি ভাবতে চাই যে ওই সিমিলারলি ওই কে এক্সের মতনই একটা টার্ম আছে, মানে একটা প্লেন ওয়েভের মতনই আছে, ইন্টু সাইন থিটা প্রাইম যদি ভাবতে চাই, মানে আমাদের আমাদের অরিজিনাল রেটা জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল বানিয়েছিল। আমরা যদি ভাবতে চাই যে এই যে টার্মটা ফেজের মধ্যে, এইটার কন্ট্রিবিউশন হচ্ছে এমন একটা রের জন্য যেইগুলো একটা থিটা প্রাইম অ্যাঙ্গেল বানিয়েছে জেড অ্যাক্সিসের সাথে, তাহলে এইটা হচ্ছে রিলেশন। তো আমরা এই কে এক্স সাইন থিটা প্রাইম মাস্ট বি ইকুয়াল টু 2kx সাইন থিটা। তো এখান থেকে আমরা কী পাচ্ছি যে সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, বা থিটা প্রাইম হচ্ছে সাইন ইনভার্স অফ 2 সাইন থিটা। ঠিক আছে, তো আমাদের এই টাইপের টার্মটা তার মানে এফেক্টটা কি? তো এই টাইপের টার্মটা হচ্ছে আমাদের এই রিয়েল ইমেজটা যদি আমাদের শুধু এরকম এইটাই থাকতো, তাহলে আমাদের রিয়েল ইমেজটা ওই যেখানে ভার্চুয়াল ইমেজটা আছে সেখানটাই থাকতো, শুধু ওর লাইটগুলো যেরকমভাবে কনভার্জ করছে তার জায়গায় বা ভার্চুয়াল ইমেজ থেকে লাইটগুলো যেভাবে ডাইভার্জ করছে তার জায়গায় এই রিয়েল ইমেজ থেকে ইমেজের জন্য কনভার্জ করতো। কিন্তু এই অ্যাডিশনাল টার্মটার এফেক্টটা হচ্ছে ওই এই যে লাইটগুলো আসছে সেইগুলোর নেট ডাইরেকশনটাকে রোটেট করে দেওয়া। আর রোটেট করে অ্যাঙ্গেলটা কী করেছে? অ্যাঙ্গেলটা করেছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা প্রাইম ইকুয়াল টু 2 সাইন থিটা যদি নিই, সেইটার যে সাইন ইনভার্স। ঠিক আছে, তো সেইটা হচ্ছে আমাদের নতুন অ্যাঙ্গেলটা। তো এটা একটা কিছু একটা নাম্বার, একটা কোনো অ্যাঙ্গেল আসবে, আর সেটার জন্যই আমাদের এই লাইটটা একটা অন্য দিক থেকে আসছে। ঠিক আছে, তো
তো এই ক্ষেত্রে আমরা যেটা ছবিটা এঁকেছিলাম, তো আমাদের এই অবজেক্টটা এখানে ছিল, এরকম রেফারেন্স বিমটা ছিল, আর আমরা এইটা দিয়ে আমরা রেকর্ডটা করেছিলাম। তারপরে আমরা রিকনস্ট্রাক্ট যখন করলাম, এখানে আমাদের ভার্চুয়াল ইমেজ হয়ে গেল, আর আমাদের রিয়েল ইমেজটা এরকম কোথাও একটা হবে, যেইখান থেকে লাইটগুলো, এখান থেকে অ্যাজ ইফ লাইটের ওয়েভসগুলো ডাইভার্জ করেছিল, বা এরকম টাইপের ওয়েভস ছিল, আর এইখানটায় লাইটের ওয়েভগুলো কনভার্জ করেছে, ঠিক আছে। ঠিক আছে, তো এবার এইখানটায় আমরা যদি তাকাই, তাহলে আমরা এখানে ভার্চুয়াল ইমেজটা দেখতে পাবো। এখানে যদি একটা স্ক্রিন বসাই, তাহলে আমরা রিয়েল ইমেজটা পিক করতে পারবো, ঠিক আছে। তো আমার আরেকবার সামারাইজ করে দিই। তো আমাদের এই রিকনস্ট্রাকশন স্টেপে যে টার্মগুলো এলো, একটা হচ্ছে আমাদের রেফারেন্স বিমের সাথে প্রপোর্শনাল। তো রেফারেন্স বিম যেহেতু আছে রিকনস্ট্রাকশনের স্টেপে, তো সেইটার কিছুটা এফেক্ট থাকবে, সেটার সাথে প্রপোর্শনাল একটা টার্ম থাকবে। এছাড়া একটা ভার্চুয়াল ইমেজ টার্ম আছে, যেটা হচ্ছে আমাদের অবজেক্টের থেকে যে ডিস্টারবেন্সটা এসেছিল এক্স্যাক্টলি সেইটার সাথে প্রপোর্শনাল। এছাড়া আরেকটা টার্ম আছে যেইটাতে একটা ফেজ পার্ট আছে, যেটা একদম অবজেক্টটার মতনই, আর একটা টাইম পার্ট আছে। আর এই দুটোর মধ্যে রিলেটিভ সাইনগুলো হচ্ছে অবজেক্টটা থেকে যা ছিল তার অপোজিট। তো অবজেক্টটা থেকে যেহেতু ওয়েভস ডাইভার্জ করেছিল, এই টার্মটা যে এফেক্টটা ক্রিয়েট করছে ওটা হচ্ছে কনভার্জ করছে, তার মানে এটা একটা রিয়েল ইমেজ ফর্ম করছে। এছাড়া একটা অ্যাডিশনাল টার্ম আছে ফেজের মধ্যে, যেই টার্মটা একটু কনফিউজিং হতে পারে, কিন্তু এটাকে একটা ভাবা যেতে পারে ওই রেফারেন্স ওয়েভটার মতনই একটা এফেক্ট ফেজের মধ্যে, যেখানে ওয়েভ ভেক্টরটা একটা অ্যাঙ্গেল ডিফারেন্ট ফ্রম থিটাতে রোটেট করা আছে, ঠিক আছে। এই টার্মটা একটু কনফিউজিং, কিন্তু এই দুটোর এফেক্টটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজটাকে বুঝতে সবথেকে হেল্প করে, মানে এই দুটোর মধ্যে রিলেটিভ সাইনটা যে পাল্টে গেছে সেইটা, ঠিক আছে।